ঘি, ঘি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এটা যদি হয় একদম পিওর ঘি, হাতে তোলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি জান্নাত ফ্রম জান্নাতুলস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার আম্মু বাসায় কিভাবে ঘি তৈরি করে। এই যে দেখতেই তো পাচ্ছেন আমার আম্মু ফার্স্টে দুধের সর নিয়ে নিয়েছে। আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে বলেছিলাম যে আমার বাবা খুব দই খেতে পছন্দ করে। দুধ এনে যখন জাল দেওয়া হয় তখন আম্মু এইভাবে সরগুলোকে উঠিয়ে রেখে দেয়, জমিয়ে রেখে তখন আম্মু এই সরটা দিয়ে ঘি তৈরি করে। এই যে দেখেন এখন মিক্সিতে নিয়ে নিবে, দেন হচ্ছে পেস্ট করে নিবে মিক্সিতে দিয়ে। আম্মু সবসময় এভাবে ঘরে ঘি তৈরি করে। বাজারের ঘিও পিওর, কিন্তু কতটা পিওর এটা তো আমরা চোখে দেখি না, তাই বাসায় তৈরি করে নিলেই ভালো। এভাবে মিক্সিতে সরটাকে পেস্ট করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, টাইম লাগে না বেশিক্ষণ। এই যে মিক্স করে নিয়েছে, পেস্টটা বানিয়ে নিয়েছে, দেখুন এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিবে। এখন হচ্ছে ক্রিমটাকে লো হিটে আস্তে আস্তে জাল দিবে। এই যে দেখেন ঘি হয়ে যাচ্ছে, পিওর ঘি বলে কথা। এটা তৈরি করার সময় আমাদের বাসা একদম ঘিয়ের সেন্টে ভরে গিয়েছিল পুরো বাসা। এই যে ঘি হয়ে গেছে, এখন আম্মু আরেকটি পাত্রে উঠিয়ে নিবে আস্তে আস্তে, দেখুন স্পুন দিয়ে। ঘিয়ের কালারটা কি এসেছে, দারুণ। আর আম্মু হচ্ছে ঘিটা পোলাওর মধ্যে ইউজ করে, যে কোনো কিছুতেই ইউজ করা যায়। আর আলু ভর্তার সঙ্গে দিলে তো কোনো কথাই নেই। আর বিশেষ করে যারা ডায়েট করে তাদেরকে ডাক্তার সাজেস্ট করে যে এইরকম ঘি দিয়ে ডিম ভেজে খাওয়ার জন্য। আর গরম গরম ভাতের সঙ্গে একটুখানি ঘি নিয়ে নিমিশে এক প্লেট ভাত শেষ করে ফেলা যায়। ভীষণ ভীষণ ভালো লাগে। আর ছোট বাচ্চাদের জন্য এই পিওর ঘিটা খুবই উপকারী। আপনারা চাইলে আপনাদের বাসায় এভাবে তৈরি করে খাওয়াতে পারেন আপনাদের বাচ্চাদের। ঘিয়ের কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এই যে আম্মু হচ্ছে উঠিয়ে নিচ্ছে একটু একটু করে, প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর সাদা ক্রিমটা দেখেন আস্তে আস্তে লাল হয়ে গেছে। ঘি খেলে আমাদের চুলের জন্য অনেক উপকার হয়, ত্বকের জন্য অনেক উপকার হয়। এই যে এখন পুরোপুরি একদম শেষ হয়ে গেছে। এই যে দেখেন কড়াই থেকে উঠিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবে। আম্মু এখন একটা ডিবিতে ঢেলে নিয়ে নিবে। এই যে দেখেন, ওই যে দেখেন একটা কাক ডালের মধ্যে বসে আছে, বসে বসে দেখছে আম্মুর ঘি বানানোর প্রসেসটা। এইভাবে ঘি বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, রেখে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আজকের জন্য এইটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দিবেন। আমি একটি নতুন ভিডিও আনা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।